আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে ও বারাকাতুহু। অনেক শতাব্দী আগের কথা। বনি ইসরায়েল নামে এক জাতি ছিল, যারা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ছিল। তাদের প্রতি আল্লাহ অসংখ্য নেয়ামত বর্ষণ করেছিলেন, তবে এর বিনিময়ে তাদের কঠোরভাবে তার আদেশ মেনে চলতে হতো। তাদের নবী ছিলেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে তাওরাত প্রদান করেছিলেন, যেখানে বনি ইসরায়েলের জন্য কিছু বিশেষ বিধান দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশ ছিল, শনিবারে কোনো কাজ করা যাবে না, বিশেষ করে মাছ ধরা নিষিদ্ধ। বনি ইসরায়েলের এক সম্প্রদায় ছিল, যারা সমুদ্রের ধারে বাস করত এবং মূলত মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা করতে লাগলেন। তারা দেখতে পেল, সপ্তাহের অন্য দিনগুলোতে তেমন মাছ ধরা না গেলেও শনিবারের দিন প্রচুর মাছ তীরে চলে আসে। যেন সমুদ্র নিজেই তাদের ডাকছে। প্রথমে তারা ধৈর্য ধরে এই বিধান মেনে চলতে লাগল। কিন্তু কিছু চতুর মানুষ এক ফন্দি আঁটল। আমরা যদি শনিবারের জন্য ফাঁদ পেতে রাখি আর রবিবারে এসে সেই মাছ তুলে নিই, তাহলে তো নিষেধাজ্ঞা ভঙ্গ করা হবে না। তারা সমুদ্রের পাশে গর্ত খুঁড়ে রাখত। শনিবার এলে মাছ এসে সেখানে আটকা পড়ত। রবিবার সকালে গিয়ে তারা মাছ ধরে আনত। শহর ভাগ হয়ে গেল 3 ভাগে। একটি দল স্পষ্টতই ধোঁকাবাজি করতে লাগল। আর একটি দল সতর্ক করতে লাগল, যেন কেউ আল্লাহর সাথে চালাকি না করে। অন্য একটি দল চুপ থাকল। আল্লাহ হয়তো তাদের কিছুদিন সময় দিলেন শুধরানোর জন্য, কিন্তু সব কিছুর শেষ আছে। এক রাতে শহরে এক ভয়ানক ঘটনা ঘটল। সকালে সতর্ককারী দল যখন বাইরে বের হল, তারা দেখল পুরো শহর নিস্তব্ধ। কোথাও কোনো কোলাহল নেই, কেউ কথা বলছে না। তারা যখন পাপীদের বাড়িগুলোর দিকে এগিয়ে গেল, তখন চমকে উঠল। সেই সমস্ত মানুষ আর মানুষ নাই, তারা বানর আর শূকর হয়ে গেছে। তাদের চোখে ভয়, মুখে হতাশার ছাপ। তারা কথা বলতে পারছিল না, শুধু চিৎকার করছিল। 3 দিনের মধ্যে সবাই মারা গেল। মাছ একটি প্রাকৃতিক সম্পদ। তাদের স্বাভাবিক প্রজননের জন্য এবং নিজেদের সম্পূর্ণভাবে বিশ্রাম নেয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছিলেন। যদিও এর সাথে তিনি তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন। সূরা আন-নাহলের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শনিবারের বিধান তো তাদের উপরই চাপানো হয়েছিল, যারা সে বিষয়ে মতভেদ করেছিল। যদিও ইসলামে শনিবারের বিধান রহিত করা হয়েছে, বরং শুক্রবারকে বিশেষ দিন ঘোষণা করা হয়েছে। এর অর্থ হল আল্লাহ চাইলে যে কোনো দিনকে মহিমান্বিত করতে পারেন। সপ্তাহের প্রতিটি দিনই আল্লাহর ইবাদতের জন্য। সবচেয়ে বড় কথা হল, আল্লাহর সাথে চালাকি করে পার পাওয়া যাবে না। তাই আল্লাহর বিধান মানাই নিরাপদ পথ। এই গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।